সূরার নাম সূরা জুমার, ৭৪ নম্বর আয়াত, ২৪ নম্বর পারা, ৫ নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়াতে সালাতে দাঁড়িয়ে যখন আল্লাহর জন্য প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি যখন বানায় দিবেন, জান্নাতি বান্দারাও জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, কারণ হলো যেই ভূমির তুমি ওয়াদা করেছিলে সেই ভূমি আমাদেরকে দিয়ে দিয়েছো। পৃথিবীর যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, এমনকি কোরআনে কারীমের যত সূরা আছে, যত আয়াত আছে, সব থেকে গুরুত্বপূর্ণ এই সূরাতুল ফাতিহা। জোরে বললে কি গুনাহ হবে? কার্পণ্য করছেন কেন? এই সূরা ফাতিহা, এই জন্য এটাকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন বলা হয়। উম্মুন মানে বুঝেন? মা না? উম্মুন মানে কি? এখানে মা না, উম্মুনের আরো অর্থ আছে, তার মধ্যে একটা হলো সেন্টার, কেন্দ্রবিন্দু। কথা বুঝেন নাই? দিস ইজ দ্য সেন্টার অফ দ্য হোলি কোরআন। এই যে সূরা ফাতিহা, এটা পুরো কোরআনের সেন্টার। আল্লাহু আকবার বললেন না? চিন্তা করা যায়, এটাকে উম্মুন বলা হয়েছে। কেন আসেন জানি? দুইটা কারণ। পুরোটা কোরআনে কারীমের দুইটা মাকসাদ, একটা হলো ঈমান আর আরেকটা হলো আমালে সালেহ। কি কি? সবাইকে বলতে হবে। এক নাম্বার কি? জোরে। দুই নাম্বার আমালে সালেহ। মনে রাখি, যার ঈমান আছে এবং আমালে সালেহ আছে, সে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। আর এই দুটি জিনিস আল্লাহ এই সূরাতে পুরো কোরআনের সারনির্যাসটাকে প্যাকেজ আকারে প্যাকেট করে খুব সুন্দর করে তুলে ধরে দিয়া এই সূরাটাকে উম্মুল কিতাব, কোরআনে কারীমের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছে। কিছুটা আমরা জানি, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো দুটা। যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে দুটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটা হলো কিতাব অর্থাৎ কোরআন, আর আরেকটা হলো ইবাদতের মধ্যে সালাত। কি? সবাই বলি। কোরআনে কারীম আল্লাহ তাআলা স্টার্ট করেছেন সূরা ফাতিহা দিয়ে। সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, নামাজ, এটাও শুরু করেছেন সূরা ফাতিহা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা গুরুত্বপূর্ণ নাকি এটা অবহেলা? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই সূরাটিকে আল্লাহ তাআলা তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম অংশে আল্লাহর প্রশংসা, মাঝখানের অংশে দোয়া এবং প্রশংসা, শেষ অংশে আল্লাহ তাআলা দোয়া এবং দরখাস্তের কথা উল্লেখ করেছেন। অসভ্যতার যুগে, অন্ধকারের যুগে, জাহেলিয়াতের যুগে এই সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা শালীনতা, সভ্যতা, শিষ্টাচার, সাহিত্য কাকে বলে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা দিয়ে শিখিয়েছেন। বলবেন কিভাবে? আল্লাহর কাছে যে চাইতে হবে, আল্লাহ তাআলা তার সিস্টেম শিখিয়ে দিয়েছেন যে আগে আমি আল্লাহর প্রশংসা করো, তারপর আমার কাছে কিছু চাও। সুবহানাল্লাহ। দুনিয়াতেও যদি আমরা কারো কাছে কোনো কিছু আবেদন করি, অ্যাপ্লাই করি, অ্যাপ্লিকেশন করি কিছুর জন্য, ফার্স্টেই যদি তার কাছে চাই, সে রাগ হয়ে যেতে পারে। আগে যদি তাকে খুশি করার মতো দু চারটা কথা বলি, আমাদের এমপি মহোদয় আপনি অনেক ভালো, অনেক সৎ, অনেক উন্নয়ন করেছেন, আপনি জনগণকে অনেক ভালোবাসেন, তাই আমরাও ভালোবাসি, একটা মাদ্রাসার বিল্ডিং দিয়ে দিই, খুশি হয়ে দিয়ে দিই। এই শিষ্টাচার, সভ্যতা, সাহিত্য, অলংকার, শাস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়ে শিখিয়েছেন। চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? কে? মনে থাকবে তো। এটা কত গুরুত্বপূর্ণ আসেন একটু জানি। রাসূলুল্লাহর হাদিস, তিরমিজির হাদিস, 3115 নম্বর হাদিস।
হযরত উবাই ইবনে কাব কারিউল কুররা, যাকে কারীদের প্রিন্সিপাল বলা হতো, সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন। রাসূলুল্লাহ গিয়া ডাকলেন উবাই, তিনি নামাজ ছাড়েননি, কারণ নামাজ আদায় করতেছেন। রাসূলুল্লাহ চলে আসলেন। উবাই ইবনে কাব দ্রুত নামাজ শেষ করে রাসূলের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন। নবীজি বললেন, মা মানাকা আন তুজিবানি ইদ দাউতু, মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। হে উবাই, আমি তোমাকে ডেকেছি, সাড়া দাওনি কেন? কে তোমাকে বাধা দিয়েছে? কিসে তোমাকে বাধা দিয়েছে? উবাই ইবনে কাব বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নী কুনতু ফিস সালাত, আমি নামাজে ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারিনি। রাসূলুল্লাহ ডেকে বলেন, তুমি আমার ডাকে সাড়া দাওনি, আমার ডাক শোনার পরে তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আনফালে 24 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদার নরনারীরা, আল্লাহ এবং তার রাসূল যদি তোমাদেরকে কোনো প্রাণবন্ত কাজের দিকে আহ্বান করেন, তাহলে সমস্ত কাজগুলো ফেলে দিয়া আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। তুমি সালাত আদায় করছিলা, বাট আমার ডাকে সাড়া দেওয়াটা তোমার জন্য জরুরি ছিল। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর হবে না ইনশাআল্লাহ। নবীজি ডেকে বলেন, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআন। হে উবাই, তুমি কি এমন একটি সূরা শিখতে চাও যে সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আরেকটা সূরা দেন নাই? হযরত উবাই বললেন, জি। নবীজি বললেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, সালাতের মধ্যে তুমি কি তেলাওয়াত করো? তিনি বললেন, উম্মাল কোরআন, অর্থাৎ সূরা ফাতিহা। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিসলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে, ইনজিলে, জাবুরে এরকম একটা সূরা দেন নাই, এমনকি কোরআনে কারীমও এরকম একটা সূরা নাই। কত গুরুত্বপূর্ণ একটি সূরা আমরা দৈনন্দিন পড়ি, পারি, কিন্তু সই করে পারি না। এটা লজ্জা, এটা অপমান, এটা লজ্জা, এটা অপমান। আলেম ছাড়া, হাফেজ ছাড়া, মাওলানা ছাড়া যদি জিজ্ঞেস করি, শতকরা 99 জন অশুদ্ধ পড়বে, 99 জন অশুদ্ধ পড়বে। কত গুরুত্বপূর্ণ এই সূরা। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা। দৈনন্দিন ইমাম সাহেব কম পক্ষে 17 বার শুধু ফরজ নামাজে এই সূরা তেলাওয়াত করে, সুন্নত বা ওয়াজিবাত বা নফল বা, তারপরে সহি করে পড়তে পারি। 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 100 বছর হয়েছে, 100 প্লাস হয়েছে, এক পা কবরে চলে গেছে, এখনো সহি করে সূরা ফাতিহা পড়তে পারে। তাহলে জীবনের একদিনেরও নামাজ কবুল হয়েছে কিনা নিজেকে নিজে জিজ্ঞেস করেন। কারণ নামাজের কেরাত অশুদ্ধ করলে নামাজ ফাসিদ। কি জবাব দিব আল্লাহর কাছে? নিজেকে নিজে জিজ্ঞেস করেন। এই হাদিসটি থেকে, তিরমিজি 3115 নম্বর হাদিস থেকে দুইটি সবক আমাদের। এক নাম্বার হলো, যে সূরা এত গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ কসম করে বলেছেন এই সূরাটাকে আমাকে সহি করে শিখতে হবে। জোরে বলি, জোরে বলি, রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার 2, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম।
রাসূলুল্লাহ উবাই ইবনে কাবকে ডেকেছেন, তিনি সাড়া দেননি, আল্লাহর আয়াত শোনায়া দিয়েছেন রাসূলুল্লাহ। নবীজি ডেকেছেন, এখন তো নবী নাই, নবী আমাদের ডাকবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন 5 বার সালাতের জন্য আপনাকে আমাকে ডাকেন, নামাজের জন্য। মুয়াজ্জিন তিনি তো একজন ঘোষক মাত্র, তিনি আহ্বান করছেন নামাজের জন্য। এই আহ্বানটা কে করছেন মূলত? চিৎকার দিয়ে বলি কে? তাহলে আযান শুনলে মসজিদে যেতে হবে কি হবে না? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহীকুম। আর নামাজের থেকে প্রাণবন্ত কোনো কাজ আল্লাহর জমিনে কিছুই হতে পারে না। অথচ আযান হচ্ছে আপনি আর আমি, কেউ জুয়া খেলায়, কেউ ক্রাম বোর্ড খেলায়, কেউ অন্যান্য খেলায়, কেউ ব্যবসাতে, কেউ চাকুরিতে, কেউ অন্যান্য ব্যস্ততায় রবের ডাকে সাড়া দেয়। নিজে নিজে জিজ্ঞেস করি মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজ। আপনি আমি অন্যদিকে ছুটছি। অথচ এটাকে যদি অন্যভাবে একটু ব্যাখ্যা করে বোঝাই তাহলে আরো ভালো বুঝে আসবে। আপনার আমার হাতে মুঠোফোন, মোবাইল ফোন, সেলফোন, একটা প্রিয়জনের ফোন এসছে, আপনি আর আমি খাচ্ছি, পাগল হয়ে তার ফোনটা রিসিভ করার জন্য দৌড়ে যাচ্ছে, গ্লাস ভেঙে গেছে পড়ে, হাতে না রাখে প্লেট ভেঙে গেছে। কি তাকাদা, কি গুরুত্ব, কি রেসপন্সিবিলিটি। আজকালকার ছেলেপেলেরা বালেগ হওয়ার আগেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, কিন্তু এটা কি জায়েজ? ফতোয়া আপনারাই দিয়েছেন, সো এটা জায়েজ নাই, অপেক্ষা করবেন না। প্রিয়তম অথবা প্রিয়তমার যদি কাউকে ফোন দেয় পাগল হয়ে ধরে, আচ্ছা ধরতে পারেনি, ফর এক্সাম্পল ধরতে পারেন, পরবর্তীতে ফোনটা ব্যাক করে আগে এক্সকিউজ দেখাবে, সরি আমি খাচ্ছিলাম, আম্মু সামনে ছিল, আমি ক্লাসে ছিলাম, আরে একজন মেহমান ছিল, তোমার ফোনটা ধরতে পারিনি, টুনটুনি কৈতুরি আবুল তাবুল কত কিছু বলে টলে বলবে, রাগ করো না প্লিজ, মাইন্ড নিন। সামাজিক উদাহরণ আছে। তার একটা ফোন করে যদি আপনার এই এক্সকিউজ থাকে, এই রেসপন্সিবিলিটি থাকে, তাহলে যিনি আহকামুল হাকিমিন তার ডাকে কেমন রেসপন্সিবিলিটি থাকা দরকার ছিল। প্রয়োজনে যদি পঙ্গুত্ব বরণ করে হামাগুড়ি দিয়ে মসজিদে যাওয়া দরকার, কিন্তু রবের ডাকে সাড়া দিচ্ছি না। কেউ ঘুমাচ্ছি, কেউ খেলছি, কেউ খাচ্ছি, কেউ অবহেলাচ্ছি। দুটি সবক মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিসের থেকে? হাদিস থেকে। বলেন কিসের থেকে? কোন কিতাবের হাদিস? তিরমিজির হাদিস। কত নম্বর হাদিস? 3115 নম্বর হাদিস। মনে থাকবে না ইনশাআল্লাহ? অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি থাকি, এই সূরা থেকে বড় মহৌষধ আল্লাহর দুনিয়ায় কিছু নাই। আল্লাহু আকবার বলেন। বুখারীর হাদিস, 5007 নম্বর হাদিস, বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন, কুন্না ফি মাসিরিন লানা ফানাজালনা ফাজাত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল হাইয়্যি সালিম। সফরে বের হয়েছে, এক জায়গায় কাফেলাকে বিশ্রামের জন্য যায়, অবস্থান করলে একজন মেয়ে মানুষ দৌড়ে দৌড়ে এসে হাজির। সাহাবীদেরকে এসে বলছে, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আপনাদের মধ্য থেকে কি এমন কেউ আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন? কারণ হলো আমাদের যিনি সর্দার, আমাদের যিনি লিডার, গোত্রীয় লিডার, তাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ, সাপ দংশন করেছে, একটু আপনাকে যেতে হবে। নবীজির একজন সাহাবী আগত মেয়েটির সাথে সাথে চলে গেলেন, সর্দারের কাছে গিয়ে হাজির। সর্দার বলল, আমাকে সাপে কেটেছে, ঝাড়ফুঁক করতে পারো নাকি? সাহাবী সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা ফাতিহা যেটা আপনি আর আমিও পারি, পড়ে ফু দিতে দেরি হয়, কোরআনে কারীমের এই বরকতে সাপের বিষ পানি হতে দেরি হয় নাই। فأمر له ب30 شاة وسقانا لبنا। সর্দার সুস্থ হয়ে গেল,
তাদের জন্য একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 20টি নয়, ওই জামানার 30টি বকরি হাদিয়া দিয়ে দেয়। এই জামানাতে একটা বকরির কি দাম? 20,000 30,000 আছে, আর ওই জামানায় 30টা বকরি, কল্পনা করা যায়? আল্লাহু আকবার। সবাইকে দুধ পান করায় দিয়েছে। সাহাবী যখন কাফেলায় ফিরলেন, অন্যান্যরা বলতে লাগলেন, তুমি কি ঝাড়ফুঁক করতে পারো নাকি? তিনি বললেন, না, আমি তো উম্মুল কোরআন পড়ে ফু দিয়েছি, অর্থাৎ সূরা ফাতিহা পড়ে। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা। আর ঝাড়ফুঁক করলে এই সূরা দিয়ে যখন শিফা হয়ে যায়, এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। নাম আগে বলেছি, এই দুইটি দিক দিয়ে বিবেচনা করে দুটি নামকরণ করা হয়েছে। সাহাবী কাফেরা আসার পরে অন্যান্য সাহাবীরা বলতে লাগলেন, তুমি কি ঝাড়ফুঁক করতে পারো নাকি? তিনি বললেন, আমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, ভালো হয়ে গেছে। অন্যান্য সাহাবীদের কিরকম রেসপন্স ছিল একটু চিন্তা করে দেখি। অন্যান্য সাহাবীরা বলতে লাগলেন, এমন কাজ তুমি করেছো যেই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, চলো রাসূলুল্লাহর কাছে যাই, নবীজিকে আগে জিজ্ঞেস করবো এই যে তুমি কাজটা করলা এটা ঠিক হলো কিনা, আগে নবীকে জানাই। সাহাবীরা রাসূলের কাছে গিয়ে যখন এই কথা বললেন, এই সব কিছু জানালেন, আল্লাহর নবী বললেন, সে কি করে জানে এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? এই নাও, যা কিছু তোমাদেরকে উপঢৌকন দেওয়া হয়েছে এর সবগুলো তোমরা নিয়ে যাও, আর আমি রাসূলুল্লাহর জন্য একটা রেখে দাও। তার মানে এটা সঠিক ছিল, এটা বৈধ ছিল। আল্লাহু আকবার। এই হাদিসেও দুইটা শব্দ, একটা হলো শিরক না করে আজে বাজে বাবাদের কাছে না গিয়া সূরা ফাতিহার আমল। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো, যদি কখনো সমাজের কোনো কাজের দ্বারা বিভ্রান্ত হই, সমস্যায় পড়ি, তাহলে আজকে রাসূলুল্লাহ নাই, সাহাবীরা রাসূলের কাছে গিয়ে জেনেছেন, জিজ্ঞেস করেছেন। আজকে রাসূল নাই, রাসূলের ওয়ারিস নায়েবে নবী হক্কানি আলেম করেছেন। সমাজে যদি কোনো বিভ্রান্তি দেখা দেয়, কোনো বিপদ দেখা দেয়, কোনো মহামারী দেখা দেয়, তাহলে নায়েবে নবী হক্কানি আলেমদের কাছে আগে যেতে হবে, জাহেলের কাছে না, মূর্খদের কাছে। আগে আলেমের কাছে যেতে হবে। এই দুটি শব্দ। আজকে সমাজে এগুলো নষ্ট হয়ে গেছে, কোরআনের আমল নাই। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। যাবেন তাদের কাছে, যাবেন। রাসূলুল্লাহর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কত বড় নিয়ামত, কত বড় বরকত, কত বড় রহমত এই সূরাটা আপনি আর আমি জানি, নিজে একবারও চিন্তা করে দেখেন নাই কোনোদিন। রাসূলুল্লাহর হাদিস, মুসলিমের হাদিস 1913 নম্বর হাদিস। হযরত জিবরাইল আমিন রাসূলের সামনে বসা, বিকট শব্দ হলো, আকাশ থেকে বিকট শব্দ। নবীজি আসমানের দিকে তাকালেন, জিবরাইল আসমানের দিকে তাকালেন। অতঃপর নবীজি বলেন, হাদা বাবুম মিনাস সামা। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াউম। এই দরজাটা আজকেই খোলা হয়েছে, আসমানের এই দরজা আজকে ছাড়া আর কোনোদিন খোলা হয় নাই। একজন ফেরেশতার আগমন ঘটলো, সালাম দিলেন, রাসূলুল্লাহকে সালাম বিনিময় করলেন। জিবরাইল আমিন বলেন, হাদা মালাক ইয়া রাসূলুল্লাহ, ইনি একজন ফেরেশতা, নাজালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াউম। এই ফেরেশতা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আসছেন, এর আগে আর কোনোদিন এই জমিনে তিনি আসেন নাই। ফেরেশতা সালাম দিয়ে বলেন, আবশির বিনূরাইন, দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করেন। তার এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা, আর দুই নাম্বার হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত।
285 এবং 86 নম্বর আয়াতের সুসংবাদ গ্রহণ করব। এই দুটি সুসংবাদ এত গুরুত্বপূর্ণ, যত নবী রাসূলগণ এই দুনিয়াতে আসছেন কোন নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি সুসংবাদ দেন নাই। আসমানের যেই দরজা, কি পার্সোনালিটি চিন্তা করা যায়, যে দরজা আসমানের কোনোদিন খোলে নাই, এই নূরের জন্য খোলা হয়েছে। যে ফেরেশতা কোনোদিনও দুনিয়া আসেন নাই, এই নূরের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে নূর দুটি আর কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই, রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। আপনি আর আমি জানি আমল পারি না, সহি করে পড়তে পারে না, এটা লজ্জার, এটা ব্যর্থতা, মুসলমান এমনটা করতে পারে না। তাহলে একটা নূর হলো সূরা ফাতিহা, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। কোন দুটি আয়াত পারি? অনেকে তো জানিও। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুটি নূর আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন বিশেষত্ব দিয়া, যারা আমরা পড়ব, তিলাওয়াত করব, আল্লাহ তাআলা তাদের উপর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলি ইনশাআল্লাহ। এই সূরা এত গুরুত্বপূর্ণ, বান্দা যখন এই সূরা তেলাওয়াত করে তখন রবের সামনে দাঁড়িয়ে রবের সাথে কনভারসেশন করতে থাকে। কি করতে থাকে? কথোপকথন করতে থাকে। আল্লাহ তার কথা রেসপন্স করেন। অনেক ছেলেরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে ইফটিজিং করার জন্য, মেয়েরাও করতে পারে, অন্যান্য ছেলেরাও করতে পারে, সমাজের পরিবেশে ব্যবহার করছে বোঝানোর জন্য। এখন কাউকে লিখে একটা প্রেমপত্রে আমি তোমাকে খুব ভালোবাসি পাঠাইলো, চিন্তা করছে এ তো এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, না জানি জুতার বাড়ি খাই, পরের দিন না জেলখানায় যায়। খেয়াল করে বুঝেন, এটা কি জায়েজ আছে? আবার উল্টা পাল্টা ব্যাখ্যা করে আমারই বিপদ ফেলেন, বোঝানোর জন্য বলছি। তাহলে জায়েজ নাই, সে পাঠিয়ে দিয়েছে। মেয়েটি বা ছেলেটি অথবা অন্য কেউ পাওয়ার পর উল্টা আবার তাকে লিখেছে আমিও তোমাকে ভালোবাসি। ওর ঈদের দিন ওইটাই হবে, তাই না? মন চাইবে 10 তলার উপরে গিয়ে লাভ দিয়ে মরে যায়, জীবনে আর কি আছে? বাস্তব কথা বলছি, খুশি হয়ে যাবে, আনন্দ উৎফুল্লেসের কোনো শেষ থাকবে না, সীমা থাকবে না। মানুষের রেসপন্স পাওয়ার পর যদি এত খুশি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রেসপন্স পাওয়ার পর তার কত খুশি হওয়া দরকার ছিল। ঠিক কিনা বেঠিক বললাম? কেন এই কথাটি বললাম?
মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে মনে করে দেই, 904 নম্বর হাদিসে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন হামিদানি আবদি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করে। জবাব দেন। বান্দা যখন বলে আর রহমানুর রহিম, অতিশয় দয়ালু মেহেরবান তুমি, আল্লাহ তাআলা আবার জবাব দেন আথনা আলাইয়া আবদি, দেখ আমার বান্দা আমার গুণকীর্তনে লিপ্ত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তুমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর খুশি হয়ে যান। বান্দা বান্দিরা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কেবল ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এটা আমার আর আমার বান্দার মাঝখানে আমি ভাগাভাগি করে নিলাম, আর আমার বান্দার জন্য তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার বান্দা আমি রবের কাছে যা চায় তা। অতঃপর আল্লাহর কাছে বান্দা চায়, আল্লাহ তো বলেছেন ওয়ালি আবদি মা সালা, যা চাইবে তা। বান্দা কি চায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করুন, তাদের পথ যাদের উপর আপনি আল্লাহর রহম রয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত প্রদান করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন। তবে তাদের পথে পরিচালিত করবেন না যাদের উপর আপনার গজব, যাদেরকে আপনি ভ্রষ্ট করে দিয়েছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। অতঃপর সমস্ত বান্দারা বলে আমিন। আল্লাহ যেন সবাই আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। সমস্ত প্রশংসা কার? না মানুষের? কার? অন্তর দিয়ে যদি একদিন চিন্তা করতাম, রবের সামনে দাঁড়িয়েছিল, রবের সাথে কথা বলছে, জীবনে একদিনও কি এরকম নামাজ আদায় করেছে কিনা নিজেকে নিজে জিজ্ঞেস করি। আমি শপথ করে বলতে পারি কজন আদায় করেছেন, খুব কম হতে পারে। নামাজে দাঁড়িয়ে মুরগির ঠোকরের মতো সিজদা সুজদা দিয়ে কোন রকম বের চলে গেল। এজন্য সমাজে চুরি বন্ধ হয় না। নামাজ আদায় করছে কিন্তু চুরি বন্ধ নেই, নামাজ আদায় করছে সুদ বন্ধ নাই, নামাজ আদায় করছে ঘুষ বন্ধ নাই, নামাজ আদায় করছে ধর্ষণ বন্ধ নাই। কারণ সে সূরা ফাতিহাই বুঝে নাই। একজন যদি সূরা ফাতিহা বুঝতো কখনো এটা করতে পারত না, কখনোই করতে পারত না। আলোচনা করলে বুঝবে। সমস্ত প্রশংসা কেন আল্লাহর জন্য হবে? আসেন কোরআন থেকে একটু ব্যাখ্যা করি। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পারা হিফজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠায়, সূরার নাম হলো সূরাতুল আনআম, প্রথম আয়াতের মধ্যে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, আলো আধার রাত এবং দিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই জন্য সমস্ত প্রশংসা করতে হবে কার? শুধু আসমান আর জমিন বানানো না, আসমান জমিন রাত দিন বানিয়ে তার মাঝখানে আপনাকে আমাকে বানাচ্ছে। আল্লাহু আকবার বলি। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম, বলেন কে? জোরে জোরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা তো জানি, মিল্লাত আবিকুম ইব্রাহিম। সূরা হজ ৭৮ নম্বর আয়াত, ১৭ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা শেষ আয়াত। আমাদের পিতা আমাদেরকে দোয়া শিখাইছে যে আসমান জমিন আর আলো আধারের মাঝখানে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য প্রশংসা করতে হবে কার? যারা বলেন কার? আজকালকে আপনার আমার সন্তান হলে আমরা চিন্তা করি একে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, এমবিবিএস বানাবো, বিবিএ নিয়ে পড়াবো, ওকে ইংলিশ মিডিয়ামে দিব, এটা করবো সেটা করবো না। একজন মুমিন হিসাবে সর্বপ্রথম আপনার আমার নিয়ত হবে তাকে একজন শুকরগুজার আল্লাহ ওলিতে রূপান্তরিত করব। হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডাক্তার, হোক সে অন্যান্য যে কোনো শিক্ষায় শিক্ষিত, কিন্তু সে যেন আল্লাহর গোলাম। এই জন্য সমস্ত প্রশংসা করতে হবে কার? কোরআনে কারীম
খুলে দেখুন হযরত ইব্রাহিম আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছেন। সূরার নামই হলো ইব্রাহিম, সূরার নাম হলো ইব্রাহিম, শেখাচ্ছেন ইব্রাহিম। 39 নম্বর আয়াতে 13 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি এই বার্ধক্যেও আমাকে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। সন্তান দান করেন কে? জোরে নাকি মানুষ? আমরা তো মানুষের কাছে গিয়ে চাই, বাবা আমার একটা ছেলে দেন, মেয়ে দেন। হারাম। সন্তান কে দেন? আল্লাহ পাক। আজকালকে বেশি এই শিরকটা মা বোনরা করে। শাশুড়িরা চাপে ফেলে, ননদরা চাপে ফেলে, হ্যাঁ 5 বছর হয়ে গেছে তোমার বাচ্চা কাচ্চা হয় না, তুমি কেমন কি হয়েছে? নাউজুবিল্লাহ। এমন চাপ কখনোই প্রয়োগ করবেন না, এটা ইসলামে জায়েজ। সন্তান দেন কে? আপনি তাকে প্রেসার করার কে? সে কি চাইলে দিতে পারবে? জায়েজ না। আমরা মানুষের কাছে গিয়া চাই, বাবার কাছে চাই, মাজারে গিয়া চাই। কয়েকদিন আগে সিলেটে আমার প্রোগ্রাম, তো সকালে একটা প্রোগ্রাম ছিল, রাতেই চলে গেছি। চিন্তা করলাম সিলেটে যেহেতু আসছি, ফজরের সালাত, ফজরের নামাজটা আদায় করব গিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন যে মসজিদ, যেটাকে দরগা মসজিদ বলে প্রসিদ্ধ, সেখানে মাজারের জন্য যাইনি, গিয়েছি কোথায়? মাহফিলের জন্য। মাহফিলের জন্য গিয়ে ওখানে নামাজ আদায় করে ভাবলাম জিয়ারত করে আসবো। নিঃসন্দেহে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ, তাই না? আল্লাহর নেককার বান্দা, এটাতে কোনো সন্দেহ নেই। ওখানে নামাজে গেলাম, প্রচন্ড শীত। কিছুদিন আগে খুব শীত পড়েছে, শৈত্য প্রবাহ ছিল। তো আমরা অজু করতে যাব পেশাব করে, অথবা অজু থেকে ফিরছি, এরকম একটা টাইমে একজন আসছে, ওর গলা থেকে নিয়ে পা পর্যন্ত শিকল বাঁধা, আবার শিকলগুলোর মাঝখানে আবার তালা তুলা মারা, যেন মারেফত দৌড়ে না যায়, মারেফতকে তালা মেরে রাখছে। তো আমাকে একা পেয়েছে, সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিলেন, তারা ওইদিকে চলে গেছেন, আমি সবার পরে ছিলাম। তো আমাকে এসে বলতে, যাই দিয়া যা, সব হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম আমার কিছু হওয়ারই দরকার নাই, তো হবেটা কি? এখানে তো আপনি প্রথম আপনার ভণ্ডামি প্রমাণ করলেন যে আমার দরকার নাই কিছু, আপনি হয়ে দিতেছেন। আমি কি আপনার কাছে কিছু চেয়েছি? তো এক পর্যায়ে এমন ভাবে আমাকে ধরলো, সে যেভাবে বলছে মনে হচ্ছে না জানি কি অভিশাপ টভিশাপ দিবে। তো আমি তাকে নিয়ে একটু গবেষণা করলাম। মাথার চুল মনে হয় এক যুগেও কোনোদিন কাটে নাই। গোসল জীবনে লাস্ট কবে করছে আল্লাহ মালুম। জীবনে লাইফের শরীরের দেহের অবাঞ্ছিত পশম কোনোদিন কেটেছে কিনা এটাও সাক্ষী আল্লাহ। শিকল মিকল বেঁধে যেভাবে অবস্থা, এত ভয়াবহ অবস্থা দেখে কাছে ভিড়তেও ডর লাগে। আর দেহ থেকে এত সুন্দর ঘ্রাণ যে ওটা দূরে থাকলেই সুবিধা, মানে দুর্গন্ধ। মানুষ তো তাই ঘৃণা না করে বললাম। তো আমাকে যখন এভাবে বলছে, আমি এক পর্যায়ে তার কাছে আটকা পড়ে গেলাম। একরকম আমাকে ব্যারিকেড দিয়ে আমার কাছে চাইতেছে। প্রথম কাস্টমার তো সকাল হওয়ার পর, বুঝেন নাই, খালি গেলে সারাদিন কুফা লাগবে মনে হয়, এজন্য আটকায় ধরছে। তো এক পর্যায়ে আমাকে বলতেছে দিয়া যা দিয়া যা। আমি বললাম শুনেন, আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, চলেন একসাথে নামাজটা পড়ে আসি। কিভাবে যাবে বুদ্ধি মাথায় কাজ করতেছিল না। যখন নামাজের কথা বললাম চুপচাপ হেঁটে চলে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা নামাজ আদায় করে না ল্যাংটা ঘুরে, যারা নামাজ আদায় করে না অপবিত্র থাকে, যারা সালাত আদায় করেন, এরা কোনোদিন সমাজের কোনো ভালো লোক হতে পারে? কোন মুসলমান হতে পারে? আপনাদের কি এই কমন সেন্সটা আসছে? বুঝতে পেরেছেন? ওখানে যাবেন, এদের কাছে যাবেন, কারণ হলো যে সালাত আদায় করে না সে রাসূলের একজন গ্রহণযোগ্য উম্মত হতে পারে না, উম্মত হতে পারে না। পীর হওয়া দূরের কথা, সমাজের ইয়াং জেনারেশনকে সমাজ থেকে এই সমস্ত শিরক বন্ধ করতে হবে, এদেরকে উৎখাত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?
সমস্ত প্রশংসা এই জন্য কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, তিনি পিতা হননি, তিনি মা হননি, তিনি কারো সন্তানও হননি, এই জন্য প্রশংসা কার? মা ছাড়া বাবা ছাড়া কে আমাদেরকে বানিয়েছেন? চিৎকার দিয়া, চিৎকার দিয়া। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোরআনে কারীম খুলে দেখেন 15 নম্বর পারা হিফজুল কোরআন 11 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরা বানী ইসরাঈলের শেষ আয়াত। একদিকে পৃষ্ঠার শেষ আয়াত, আরেকদিকে সূরা বানী ইসরাঈলের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 111 নম্বর আয়াতে বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সমস্ত প্রশংসা আল্লাহর এই জন্য হবে, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু তার জন্য কোনো শরীক সাব্যস্ত করেন নাই, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তিনিও কারো সন্তান নন। এমন অমুখাপেক্ষী যিনি আল্লাহুস সামাদ, তিনি একমাত্র আমাদের স্রষ্টা, তার জন্যই সমস্ত প্রশংসা। কার? আপনাকে আমাকে সৃষ্টি করে কত মহব্বত করেন রব আপনাকে আমাকে। আমি আপনি কিভাবে চলবো, দুনিয়ায় কিভাবে খাবো, কিভাবে উঠবো, কিভাবে ব্যবসা করব, তার জন্য আবার কোরআনে কারীমে একটা সূরার আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ, কোরআনে কারীম নাযিল করেছেন কিতাবুল্লাহ। যারা বলেন কি? কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে 15 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াতে সূরা কাহাফে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। দুনিয়াতে কিভাবে চলবো এই জন্য কিতাব দিয়েছেন কে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রশংসা করলে খুশি হন কে? জোরে বলেন কে? আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস শোনাই, ইবনে মাজার হাদিস। কোন কিতাবের? 3933 নম্বর হাদিস। আল্লাহর এক বান্দা রাসূলুল্লাহ বলেন আন্না আবদাম মিন ইবাদিল্লাহ ক্বালা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহর এক বান্দা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসার জন্য এই বাক্যগুলো যখন বলল, ফেরেশতারা অদ্ভুত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর রবের জন্য প্রশংসা মালা আর কোনোদিনও তো জীবনে শুনি নাই। তার আমলনামায় কি সওয়াব লিখব? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হলেন। শরণাপন্ন হয়ে বলছেন, আল্লাহ, তোমার এক বান্দা এত সুন্দর বাক্য দিয়ে তোমার প্রশংসা করছে, তার আমলনামায় কি সওয়াব লিখবো আমরা তো খুঁজে পাই না। আল্লাহ কি জানেন না সে কি বলেছে? কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করেন কি বলেছে সে, তোমরা আমাকে একটু জানাও। ফেরেশতারা বলেন, সে বলেছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যা বলেছে, যেভাবে বলেছে, তার আমলনামাতে ওইটাই লিখে রেখে দাও। হাসরে যখন আমার রবের সাথে তার দেখা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিজে তাকে সওয়াব দিব। প্রশংসা করলে কে খুশি হয়? দুনিয়াতেও প্রশংসা, আখিরাতেও প্রশংসা। তবে দুনিয়াতে প্রশংসা সবার জন্য হতে পারে, আখিরাতে প্রশংসা শুধু মুমিনরাই করবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কোরআনে কারীম খুলে দেখেন, সূরার নাম সূরা জুমার, ৭৪ নম্বর আয়াত, ২৪ নম্বর পারা, ৫ নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়া
দুনিয়াতে সালাতে দাঁড়িয়ে যখন আল্লাহর জন্য প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি যখন বানায় দিবেন, জান্নাতি বান্দারাও জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, কারণ হলো যেই ভূমির তুমি ওয়াদা করেছিলে সেই ভূমি আমাদেরকে দিয়ে দিয়েছো। এজন্য সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, যিনি নিতান্ত দয়ালু মেহেরবান। কে? রহমান রহিম উভয়টার অর্থই হলো দয়া, কিন্তু একটা আম একটা হলো খাস। রহমান আল্লাহ তাআলা দুনিয়া সবার উপর দয়া করেন, ইহুদির উপর, খ্রিস্টানের উপর, বৌদ্ধের উপর, বিধর্মীদের উপর, মুসলিমদের উপর, ঠিক কিনা বেঠিক? কিন্তু পরকালে আল্লাহ শুধু দয়া করবেন কাদের উপর? মুমিনদের উপর। কাদের উপর? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ। সেদিন আল্লাহ শুধু মুমিনদের উপর রহম করবেন। 43 নম্বর আয়াত সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শেষ আয়াত, এবং 23 নম্বর কি বলে এটাকে 3 নম্বর পৃষ্ঠার অল্প একটু তেলাওয়াত করেছে। সেদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতি বানায়া দিবেন। এজন্য প্রশংসা কার হবে? আল্লাহ। এজন্য তিনি রহমান, এজন্য তিনি রহিম। আর আল্লাহ ছাড়া কি রহমান আর রহিম হয়? জোরে বলেন, হয় নাকি? হয় না। কোরআনে কারীম খুলে দেখেন সূরা বাকারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পারা 163 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া আর কেউ রহমান আর রহিম আছে? চিৎকার দিয়ে মনে আছে নাকি? আল্লাহ রহমান, তিনি নবীও পাঠিয়েছেন রহমত। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেন এই কথা বললাম? রহমতি নবীর রহমতি আদর্শকে ছাড়ার কারণে আপনি আর আমি গজবে আছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। আজকে দেশে ধর্ষণের মহোৎসব চলতেছে, কারণ গজবী আদর্শ ধারণ করেছি। যেটা রাসূলুল্লাহ বলেছেন সেটা করি নাই, যেটা রাসূল বলেছেন ধারণ করতে সেটা করি না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরার নাম সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা। রহমতের নবী কে? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি রহমতের নবীও পাঠিয়ে দিয়েছেন। আমরা মানুষের কাছে চাই, মানুষের কাছে ডাকি না। ডাকতে হবে কাকে? জোরে বলেন কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াত 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিদুল্লাহ ওয়াদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, বান্দা যেই নামে তুমি আমায় আল্লাহকে ডাকবা ওই নামে আমি আল্লাহ তোমাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, সাড়া দিবেন কে? ডাক দিলে। জোরে বলেন কে? আল্লাহ। আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, 7184 নম্বর হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যে রহিম, খুব সুন্দর করে কিতাবুত তাওবা, তাওবার অধ্যায়ের মধ্যে খুব সুন্দর একটা দৃষ্টান্ত এনেছেন। একজন খুনি একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 40টা নয়, 50টা নয়, 99টা খুন করেছে। খুন করে একজন আলেমের সন্ধানে ঘুরতেছে। এমন কোন আলেম আছে নাকি যার কাছে গিয়ে আমি তাওবা করব, যার কাছে গিয়ে আমি পরিশুদ্ধ হব? একজন রাহেবের কাছে লোকেরা দেখায়া দিল, তার কাছে গেলেন, গিয়ে বলতেছেন আমি তাওবা করতে চাই, আমার কি তাওবার জন্য কোনো দরজা আছে নাকি? রাহেব বলল না, তোমার তাওবার জন্য কোনো আর দরজা খোলা নাই, কারণ 99 জন খুন করেছে, এত বড় খুনিকে আল্লাহ মাফ করবে না। লোকটি চিন্তা করলো, এক এক করে 99টা খুন করেছি, তাহলে একটা করতে বাধা কোথায়? যেহেতু মাফ পাবো না, তাকে হত্যা করে 100 করে পুরা করেছে। আবার তালাশে বের হয়ে গেল, আছে কি এমন কোন আলেম যার কাছে গেলে আমি তাওবা করতে পারবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? লোকেরা একজন হক্কানি আলেমের সন্ধান দিয়ে দিলেন। এবার 100 জনের খুনি একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি কি তাওবা করতে পারি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন নাকি? আলেম বললেন, নিঃসন্দেহে যদি তাওবাতান নাসুহা হয়, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি তাওবা হয়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। লোক তাওবা করলেন। হক্কানি আলেম ডেকে বলেন, তুমি যে এলাকায় থাকো ওই এলাকার মানুষগুলো খারাপ, তাওবা যেহেতু করেছো এই এলাকায় আর যাবা না, ওই এলাকায় আর থাকবা না, নচেত তুমি আবার খারাপ হয়ে যাবে।
ওই এলাকার মানুষগুলো ভালো, ওই এলাকায় তুমি চলে যাও, ওখানে গিয়ে বসবাস করতে থাকো। লোকটি নেককারদের এলাকার দিকে যখন রওনা করে, মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, সাকরাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলেছেন। রহমতের ফেরেশতারাও এসে হাজির, গজবের ফেরেশতারাও হাজির, জান্নাতের ফেরেশতারাও এসে হাজির, জাহান্নামের ফেরেশতারাও হাজির। জান্নাতি ফেরেশতারা তার রূহটা জান্নাতে নিয়ে যেতে চায়, আর গজবের ফেরেশতারা তার রূহটা জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। উভয়ের মধ্যে একটা বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখি আসমান থেকে একজন মানবরূপী ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও উভয়ের মধ্যে তুমি সমস্ত কিছুর সমাধান করে দিয়ে আসো। ওই ফেরেশতা এসে বললেন, ভাই তোমাদের মধ্যে কি হয়েছে? উভয় পক্ষ তার কাছে বিচার দিতেছে, এই লোকটা জিন্দেগিতে একটাও নেক আমল করে নাই, বরং 100টা খুন করেছে, এই জন্য তার রূহটা জাহান্নামের দিকে নিয়ে যেতে যাচ্ছি। আর রহমতের ফেরেশতারা ডেকে বলে, এই লোকটা তাওবা করেছে আর আল্লাহ তার তাওবাটা কবুল করেছেন, তাওবা করার উপর সে আর একটাও গুনাহ করে নাই, এই জন্য তার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচারক এবার বিচার দায়ের করেন, বিচার সুন্দর করে প্রতিষ্ঠা করে দিয়ে বলেন, আচ্ছা তোমরা তো ওই যে সংঘাতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, দেখো তো দেখি সে তাওবা করার পরে বদকারদের নিকটবর্তী বেশি নাকি নেককারদের নিকটবর্তী বেশি। উভয় মাপতে আরম্ভ করলেন, ম্যাপে দেখা গেল নেককারদের বসতির দিকে তার নৈকট্যটা বেশি, সে ওখানের নিকটবর্তী হয়ে গেছে। মানবরূপী আগত ফেরেশতা এবার তাদের বিচার করে দিলেন, যেহেতু লোকটা তাওবা করার পরে নেককারদের দিকেই বেশি ঝুঁকে গিয়েছে, এই জন্য তার রূহটা বদকাররা নিতে পারবে না, নেককার ফেরেশতারাই তার রূহটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা বলার মাকসাদ কি? রহমান কে? রহিম কে? ওলিদুল্লাহ ওলিদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা। ডাকতে হবে কাকে? শরণাপন্ন হতে হবে কার কাছে? আল্লাহর প্রত্যেকটা বান্দা পৃথিবীর সব থেকে প্রিয় আল্লাহ। ভোর রাতে চোখের পানি ফেলে ডাকতে হবে কাকে? ডাকবো তো ইনশাআল্লাহ, ডাকবো না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? জোরে বলেন কে? বান্দা দুইটাটায় আল্লাহর সামনে দাঁড়ায়। কয়টাই? জোরে জোরে। একটা হলো যখন সে নামাজ আদায় করে তখন, আর আরেকটা হলো কিয়ামতের মাঠে কার সামনে দাঁড়াবে? জোরে বলেন কার? সেদিন রাজত্ব হবে কার? দুনিয়ার কোন বাহাদুরদের, দুনিয়ার কোন প্রতাপশালীদের, দুনিয়ার কোন ক্ষমতাবানদের? আজকে তো আমরা দুনিয়ায় ক্ষমতা পেয়ে কত ধরনের, কত শিরক, কত বড়াই, কত অহংকারে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বেঠিক? লজ্জা হয়, কষ্ট হয়। রিসেন্টলি দেখতে পেরেছি, আমি এর সবকিছু ভালোভাবে জানি না, আপনারা জাস্টিফাই করবেন। সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে, একজন মুভির পরিচালক আছেন বাংলাদেশে, যার নাম হলো মুস্তাফা সরওয়ার ফারুক। তার স্ত্রী তিশা সম্ভবত এখানে একজন অভিনেতা অভিনয় করেছেন, নাম হলো জাহিদ হাসান। আমার যতটুকু জানা আছে তারা উভয়ই মুসলমান, বাকি আপনারা আরো ভালো জানেন। জঙ্গিবাদের উপর তারা একটা মুভি করতে যাচ্ছেন, হয়তো এটা হয়েও গিয়েছে, রিলিজ হওয়ার বাকি। স্যাটারডে আফটারনুন, শনিবার বিকাল নামে শিরোনাম। তারা এটাকে হোলি আর্টিজানের বনানীতে গুলশানে যে জঙ্গি হামলা হয়েছিল, হোলি আর্টিজান মনে আছে আপনাদের? ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কিছুটা মিল রেখে করার চেষ্টা করেছেন। আমি জানি না তিনি সেখানে হিজাবের চরিত্রটা কেন আনলেন। তার যে স্ত্রী তিশা, সে কি হিজাব পরে নাকি? হিজাব পরে না, তাহলে ওনাকে হিজাব পরিয়ে কেন অভিনয় করানো হলো? এটা আমার প্রশ্ন। 2 নাম্বার, জাহিদ হাসান তিনি কি দাড়ি রাখেন নাকি? তিনি এই শুটিং করতে গিয়ে দাড়ি রেখেছিলেন। আমি জানি না তারা এখানে কিসের চরিত্র করেছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। বারবার কিছু হলে ইসলামের উপর আক্রমণ করা হয়। দাড়ি মানে, টুপি মানে, ইসলাম মানেই জঙ্গিবাদ মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে। হোলি আর্টিজানে যারা হামলা করেছে, এরা কি কোনো মাদ্রাসার স্টুডেন্ট? কোনো কওমি মাদ্রাসা? এমনকি আমার জানা মতে যা মনে হয় কোনো আলিয়া মাদ্রাসারও না। বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় কোটিপতিদের সন্তানেরা।
আমার জিজ্ঞাসা, আপনারা হবিগঞ্জে একটা চত্বর আছে মুক্তিযোদ্ধা চত্বর, ওখান থেকে ভিতরের দিকে আপনারা গেলে ওখানে জানবেন মুক্তিযুদ্ধের প্রথম যে বৈঠক হয়েছিল এর সমন্বয়ক ছিলেন তৎকালীন ওই সময়ের একজন আলেম এমপি, যার নাম ওই চারটার মধ্যে লিস্টার মধ্যে লেখা আছে। কথাটা আমি কেন বলছি, আজকে কিছু হলেই আলেমদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী সাজানোর চেষ্টা করা হয়। এটা কেমন কথা? সন্ত্রাসী হামলা হলে এখানেও আলেমদেরকে টানা হয়। স্কুলে যেমন শ্বাস তেমন খুশি করা হয়, সেখানে রাজাকার সাজে দাড়ি রেখে টুপি রেখে। কেন? আপনারা মুভি করবেন, দাড়ি রাখতে হবে কেন? দাড়ির চরিত্র কেন? যদি দাড়ির চরিত্র এনে ইসলামকে ফোটাতে চান, ইসলামকে এই মুভি বানাইতে আপনাকে বলছে? ইসলামকে এটা হালাল? তাহলে প্রথমত ইসলাম এটাকে সমর্থন করে না, দ্বিতীয়ত এই চরিত্র সেখানে করবেন। একটা শ্রেণী সব সময় দেখবেন ইসলামের উপর আক্রমণ, কোরআনের উপর আক্রমণ, সুন্নাতের উপর আক্রমণ করে থাকে। আমি ব্যর্থ কণ্ঠে বলছি, বুক ফুলিয়ে, এই বাংলাদেশে না পৃথিবীতে যতগুলো জঙ্গি হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে, এর কোনোটার সাথে কোনো আলেম জড়িত নাই, কোনো হাফেজ জড়িত নাই, কোনো মুয়াজ্জিন জড়িত নাই, কোনো মুহাদ্দিস জড়িত নাই, কোনো মুফাসসির জড়িত নাই, কোনো ফকিহ জড়িত নাই। সমস্ত লোকেরা যারা এগুলো করেছে এরা কোনো মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। যারা আলেমদেরকে সন্ত্রাসী সাব্যস্ত করতে চায় এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। কোথায় পেয়েছেন এগুলো? কেন আলেমদেরকে টানতে হবে? কেন রাসূলের চরিত্রকে টানতে হবে? কিছু হলেই কেউ যদি কোরআনকে সন্ত্রাস বোঝাতে চায়, কেউ যদি দাড়িকে সন্ত্রাসীদের কোন চরিত্র বোঝাতে চায়, কেউ যদি সুন্নতি লেবাসকে জঙ্গিবাদের লেবাস বলে প্রমাণ করতে চায়, বোঝাতে চায়, তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ আছে। ইসলাম কি সন্ত্রাসকে সাপোর্ট করে? সূরা মাইদার 32-33 নম্বর আয়াত দেখেন, সূরা নিসার 93 নম্বর আয়াত দেখেন। আজকে বিষয় এটা না, তারপরে হালকা টাচ দিয়ে যাচ্ছে। একটু কষ্টের, এটা দুঃখের। বারবার ইসলামের উপর আক্রমণ করা, বারবার ইসলামের উপর আক্রমণ করা, কিছু হলে ইসলামকে টেনে আনে। আজকে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে প্রতিদিন। সুবর্ণচর থেকে স্টার্ট হয়েছে, মিডিয়া লেখালেখি আরম্ভ করেছে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে। ছোট বাচ্চারাও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের বিবিসি নিউজ বাংলাতে আমি একটা কমেন্টস করেছিলাম যে হিজাব, বুরখা এটা ধর্ষণ থেকে বিরত রাখার জন্য সমাজকে এটা সহায়ক। এখানে অনেকে গিয়ে বলছে, হুজুর পোশাক কি ধর্ষণের জন্য দায়ী নাকি? আরে আপনি যখন একটা ছেলেকে, একটা পুরুষকে আপনার দিকে আকৃষ্ট করছেন, সে আকৃষ্ট হয়েছে আপনার প্রতি আর প্রতিফলন ঘটিয়েছে ওই শিশুর। আপনি তাকে উত্তক্ত করেছেন, এজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। ঠিক কিনা বেঠিক? আমার কাছে অনেকে এখানে বিতর্ক করেছেন, আমার কাছে আশ্চর্য লাগে না তাদের বিতর্ক নিয়ে। আমার কাছে আশ্চর্য লেগেছে তারা মুসলিম কিনা, মুসলমান কিনা। পর্দা করা ফরজ। পর্দা করা কি? যে মুসলমানের সন্তান বলবে পর্দার দরকার নাই, লেবাস দিয়ে স্বাধীনতার দরকার নাই, সে মুসলমানই না। আমি ফতোয়া দিয়ে দিলাম, যে বলে পর্দার দরকার নাই সে মুসলমান না, মুসলমান না, মুসলমান। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। সূরা নূরের 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত খুলেন, 12 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর। যে পর্দাকে অস্বীকার করে, যে পর্দার এগেইনস্টে বক্তব্য দিয়ে যুক্তি দাঁড় করায়, সে কোরআনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, আল্লাহর বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়। এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে আসতে হবে। ঠিক কিনা বেঠিক? যারা বলেন ঠিক কিনা বেঠিক? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসে কার সামনে দাঁড়াতে হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা।
সেদিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে কার সামনে দাঁড়াবে? জোরে বলেন কার? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কারো কথা বলার পারমিশন থাকবে না, আল্লাহ যাকে পারমিশন দিবেন সেই কথা বলার পারমিশন পাবেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সেই দিনের ভয় যার মধ্যে থাকে সে ধর্ষণ করতে পারে, সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, রাহাজানি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ দিতে পারে। সূরা ফাতিহা যদি একটা বান্দা আল্লাহর একদিন সুন্দরভাবে নামাজে বুঝে বুঝে তেলাওয়াত করত, সে এই সমস্ত অপরাধ করতে পারত না। কোরআনে কারীমে যেহেতু আলোচনা আসছে, একটা পারিপার্শ্বিক আলোচনা করি। সূরা আনকাবুত একটা সূরা আছে, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 45 নম্বর আয়াত সূরা আনকাবুত, যে নামাজ অশালীনতা থেকে বিরত রাখে। তাহলে নামাজি কি করে জানা করছে? নামাজি কি করে মিথ্যা কথা বলছে? নামাজি কি করে সুদ খাচ্ছে? নামাজি কি করে ঘুষ দিচ্ছে? ইমাম ইবনে কাসির বলেন এই আয়াতের ব্যাখ্যায় মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যে ব্যক্তির সালাত, যে ব্যক্তির নামাজ তাকে অন্যায় অপকর্ম থেকে বিরত করে নাই, ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পৌঁছায় নাই। নামাজ যদি আল্লাহর কাছে পৌঁছাতো, এই নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত, জোরে বলে পড়বো তো ইনশাআল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। নামাজে যদি একটা দিন বান্দা বান্দি এটা বুঝে তেলাওয়াত করতো যে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, তাহলে গায়রুল্লাহর সামনে কোনোদিনও মাথা নত করতে পারতো না, গায়রুল্লাহর কাছে কোনোদিনও সাহায্য চাইতে পারতো না। কারণ ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। ফেসবুকে একটা ভিডিও দেখেছি, ভাইরাল হয়েছে। এক বাবা 10-15 তালা টুপি পরেছে। কয় তালা? জোরে এটা বোঝানোর জন্য বলা হয়, বিশাল উঁচু টুপি। সামনে গিয়া নারীরাও সিজদা করতেছে, পুরুষরাও সিজদা করতেছে। আপনারাও অনেকে এই ভিডিও দেখেছেন। এদের মধ্য থেকে কেউ আবার কখনো মাথা দেবার স্বামী দাবি করছে। দক্ষ কণ্ঠে বলে দিচ্ছি, কেউ যদি কোথাও কখনো মানুষের দ্বারা তাকে সিজদা করায়, এ পীর হতে পারে না, ভণ্ড ভণ্ড ভণ্ড। সিজদা করতে হবে কাকে? জোরে চিৎকার দিয়ে বলেন কাকে? কোরআনে কারীম খুলেন, সূরা আলে ইমরান 67 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আহলে কিতাবদেরকে নবী ডেকে বলেন, এমন একটা কালেমার দিকে আসো যেটা তোমাদের মাঝখানে আমাদের মাঝখানে বরাবর হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করতেছি মানুষের সামনে। কত বড় নিমক খারাপ। মাথা নত করতে হবে কার সামনে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেন। আল্লাহ যাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করার কেউ হয় না। কোরআনে কারীম খুলে দেখেন 8 নম্বর পারা, হিফজুল কোরআন 14 নম্বর পৃষ্ঠা 43 নম্বর আয়াত, সূরা আরাফের আল্লাহ বলেছেন, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, কেউ তাকে ভ্রষ্ট করতে পারবে? সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈল না সূরা কাহাফ
13 নম্বর পৃষ্ঠা 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে ভ্রষ্ট করে দিবেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওরা ভ্রষ্ট হয়ে গেছে দেখে মানুষকে সিজদা করায়, এদের কপালে হেদায়েতের আলো নাই। ঠিক কিনা বেঠিক জোরে কও? নয়তো কি করে এত জঘন্য শিরক করতে পারে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপর আপনার নিয়ামত। কার? আল্লাহ। বলেন কার? তারা কারা? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ দাঁড়ায় বলি এই আয়াতের ব্যাখ্যা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা যদি কোরআনে কারীম দিয়ে করি তাহলে 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 69 নম্বর আয়াত সূরা নিসার আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিনের পথে চলার জন্য, অথচ আল্লাহকে মানি না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? দোয়া করতে নবীদের আদর্শ মানি, সিদ্দিকিনদের আদর্শ মানি, এই কথা বলেন মানি, সালেহিনদের আদর্শ মানি, তাহলে আল্লাহর কাছে কি করে চাই? মিথ্যা আশা করি, মিথ্যা চাই। আবার আল্লাহর কাছে বলতেছে গায়রিল মাগদুব, আল্লাহ ইহুদিদের আদর্শ চাই না, দাল্লিন নাসারাদের আদর্শ চাই না। মাথায় নাসারাদের আদর্শ, মাথায় ইহুদিদের আদর্শ, জামা কাপড় ইহুদিদের আদর্শ, প্যান্ট পরে ইহুদিদের আদর্শ, ফ্রেন্ডশিপ করে ইহুদিদের আদর্শ, পর্দার খেলাফ করে ইহুদিদের আদর্শ, ঘরে ইহুদিদের আদর্শ, ঘরে খ্রিস্টানদের আদর্শ, অথচ বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম। এটা আল্লাহর সাথে বেঈমানি না? মুনাফিকি না? একদিন যদি এটা ইখলাসের সাথে বলতো, সে জিন্দেগিতেও এগুলো করতে। যত যাই করতেছি আমরা কি বলি এরপরে? আমিন। বলেন কি? আমিন নিয়ে আমাদের দেশে আরেক বানাবেন মসজিদ আলাদা, এই মসজিদ আলাদা, ওই মসজিদ আলাদা। আরে আমিনটা কেন? আমিনটা এই জন্য যে আগে যে দোয়াগুলো হয়েছে আল্লাহ যেন কবুল করেন, এই জন্য শেষে কি? জোরে বলেন কি? এখন যেগুলো কাজ যে আল্লাহ সিরাতে মুস্তাকিমে চালান, এটা নিয়ে মারামারি নেই। গায়রিল মাগদুবি ইহুদিদের পথে চালায়েন না, এটা নিয়ে মারামারি নেই। যে ইহুদিদের পথে চলতেছে ওরে আরো হেল্প করতেছি, বাধা দেই না। যে সিরাতে মুস্তাকিমের পথে চলছে না তাকে বাধা দেই না, যে ভাই আপনি সিরাতে মুস্তাকিমের পথে চলেন, বিপথে চলেন কেন, এটা বলি না। কিন্তু আমিন নিয়ে মারামারি। ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ভিতরে মারামারি লাগাই দিয়েছে, এটা জায়েজ নাই। আমিন আসতে বলেন আর জোরে বলেন, সমস্যা নাই, কিন্তু আমিন নিয়ে মারামারি করা হারাম, হারাম, হারাম। এগুলো সমাজ থেকে বন্ধ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত তুলি সবাই, বলেন হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ, আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, পড়ুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করে দিন।